স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত অন্তত 9। পারমাণবিক ইস্যুতে বেপরোয়া কৌশল নিয়েছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য। গাজার রাস্তায় আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েলের বিস্ফোরক রোবট। মাশরুম লাঞ্চ, হত্যাকাণ্ড সেই আসামির যাবজ্জীবন। চাঁদের পূর্ণগ্রাসে বিরল মহাজাগতিক দৃশ্য। ট্রায়ালে সফল রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন। এবার বিস্তারিত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে জেন ও জিদের বিক্ষোভ সহিংসতায় অন্তত 9 জন নিহত হয়েছেন। সোমবার কাঠমান্ডুতে বিক্ষোভ সহিংসতা প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা আজ কাঠমান্ডুতে বিক্ষোভ করেন। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা পেরিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। তখন বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও জল কামান ব্যবহার করে পুলিশ। কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনের বাইরে সংঘর্ষের মধ্যে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। তাদের হামলার মুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ির পেছনে গিয়ে আশ্রয় নেন পুলিশ সদস্যরা। কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনের বাইরে সংঘর্ষের মধ্যে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। তাদের হামলার মুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি গাড়ির পেছনে গিয়ে আশ্রয় নেন পুলিশ সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মুখে বিক্ষোভকারীরা ছাত্রভঙ্গ হয়ে পড়েন। পরে সংঘর্ষের প্রধান এলাকা বানেশ্বর সহ কাঠমান্ডুর বড় অংশ জুড়ে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রতি অভিযোগ জানিয়েছে বলেছেন, তার দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই 3 দেশ বেপরোয়া কৌশল অনুসরণ করছে। সতর্ক করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের জোটবদ্ধতা বিশ্বজুড়ে ইউরোপের যে অবস্থান রয়েছে সেটিকে খর্ব করবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানে গত রোববার লেখা এক নিবন্ধে আব্বাস আরাগচি এসব কথা বলেন। ইউরোপের এই 3টি দেশকে ইথ্রি হিসেবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের 3টি এমন একটি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত এগিয়ে নিচ্ছে যা ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণ বহাল করবে। এর কোনো আইনি মানদণ্ড নেই, এটা ব্যর্থ হতে বাধ্য। পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ সরাচ্ছে ইরান। আব্বাস আরাগচি লেখেন, আসল সত্যটা হলো তারা ইচ্ছাকৃতভাবে একটি বেপরোয়া পদক্ষেপ নিতে যাচ্ছে। গুরুতর ভুল অনুমানের উপর ভিত্তি করে নেওয়া এ পদক্ষেপ উল্টো ফল দেবে। হামজা শাবান হঠাৎ হাওয়ায় লাফিয়ে উঠলেন। এক শক্তিশালী বিস্ফোরণ তাকে গদি থেকে ছুঁড়ে ফেলে। তিনি স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন। ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা নগরীর রাস্তায় একটি ইসরায়েলি বিস্ফোরক ভর্তি দূর নিয়ন্ত্রিত রোবট হামলা চালাচ্ছিল। রোবটটি যেখানে যাচ্ছিল সেখানেই আতঙ্ক ছড়াচ্ছিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম রোবটটি কোথায় আছে, আমার কাছে নাকি কাছাকাছি। মিডল ইস্ট আইকে বলেছিলেন 35 বছর বয়সী ফিলিস্তিনি হামজা শাবান। তিনি আরও বলেন, পরে দেখা গেল রোবটটি প্রায় 100 মিটার দূরে ছিল। এরপর আরেকটি বিস্ফোরণ ঘটল যা হামজা শাবানকে জানালা থেকে 2 মিটার দূরে ছুঁড়ে ফেলল। ইসরায়েলের হামলা ও হুমকির মুখে গাজা নগরী ছাড়ছেন ফিলিস্তিনিরা। সেই ঘটনা স্মরণ করে হামজা শাবান বলেন, আমি হাত ও হাঁটুতে ভর করে শোবার ঘরের দিকে পালাতে শুরু করলাম। আমি শুনতে পাচ্ছিলাম উড়ন্ত ধ্বংসাবশেষ ও অন্যান্য ধ্বংসাবশেষ একটার সঙ্গে আরেকটায় আঘাত করছে, ভয়ানক শব্দ। হামজা শাবানের অভিজ্ঞতা গাজা নগরীর বাসিন্দাদের জন্য এখন খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খাইয়ে 3 আত্মীয়কে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে আসামি এরিন প্যাটারসনের।
স্থানীয় সোমবার সকালে ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টোফার বিলি এই রায় ঘোষণা করেন। এরিনের বিরুদ্ধে অপর একজনকে হত্যা চেষ্টার অভিযোগও আছে। আদালতের রায় বলেছেন, আগামী 33 বছর এরিন প্যাটারসন শর্ত সাপেক্ষে অস্থায়ী মুক্তির সুযোগ পাবেন না। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী হত্যার ঘটনা ঘটে 2023 সালের জুলাইয়ে। সে সময় এরিনের বাসায় অতিথি হিসেবে এসেছিলেন তার সাবেক স্বামীর মা, বাবা ও ফুপু। দুপুরের খাবারে এরিন তাদের বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম খাওয়ান। ওই দিন এরিন বিফ ওয়েলিংটন নামের এক ধরনের খাবার রান্না করেছিলেন। ওই খাবারের সঙ্গে বিষাক্ত মাশরুম মেশানো হয়। এ ঘটনায় বেঁচে যায় ইয়ান উইলকিনসন নামের আরেক অতিথি। তবে আদালতে উপস্থিত হয়ে তিনি এরিনকে ক্ষমা করে দেন। তবে বাকি 3 জনকে হত্যার জন্য এরিনের বিচার চান। এরিনের স্বামী সাইমন প্যাটারসন বলেন, তার প্রাক্তন স্ত্রীর এমন অপরাধ তাদের 2 শিশু সন্তানকে মায়ের আদর থেকে বঞ্চিত করছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী 3 আত্মীয়কে হত্যার কারণ এখন রহস্যময়। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকার পরও কেন হত্যাকাণ্ড হয়েছে তা এখনো অস্পষ্ট। রায়ে বিচারক বলেছেন, এটি ছিল বড় এক বিশ্বাসঘাতকতা। চাঁদ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। গুহা জীবন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগেও চাঁদ তার মায়াবী আলোয় মুগ্ধতা ছড়ায়। পঞ্চমীর চাঁদ ডুবে গেলে কবির মরিবার স্বাদ জাগে। ক্ষুধার্ত কবির কাছে পূর্ণিমার চাঁদ হয়ে ওঠে ঝলসানো রুটি। ধর্ম, সংস্কৃতি সহ নানা আবহের মধ্যে জড়িয়ে আছে চাঁদ। কবিতা, বিজ্ঞান, মানুষের দৈনন্দিন জীবনে হাজার বছর ধরে স্বপ্নজাল বুনে গেছে পৃথিবীর এ নিকটতম প্রতিবেশী। নিজস্ব আলোহীন চাঁদ বছরে নানা সময় হাজির হয় নানা রঙে। চাঁদের 2টি রূপ, একটি পূর্ণিমার ঝলমলে রূপালী আলো, আরেকটি আমাবস্যার ঘন কালো। কখনো লাল সহ নানা রঙেও দেখা যায় পৃথিবীর একমাত্র উপগ্রহকে। গত শনিবার রাতে এমনই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা গেল। ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি নিয়মিত চন্দ্রগ্রহণের মতো নয়। এদিন চাঁদ চন্দ্রপ্রেমিকদের চোখে ধরা দেয় রক্তিম আভায়, যা ব্লাড মুন নামে পরিচিত। যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয় তখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়া সূর্যের আলোর নীল অংশটি বিচ্ছুরিত হয়ে যায়, কিন্তু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় তা পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চন্দ্রপৃষ্ঠে গিয়ে পড়ে। ফলে চাঁদকে দেখতে লালচে বা তামাটে মনে হয়। এ রক্তিম বর্ণের কারণেই একে ব্লাড মুন বলা হয়। বিজ্ঞানীরা জানান, যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবীর সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। ফলে চন্দ্রগ্রহণ হয়। পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি ঢেকে দিলে তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে। ক্যান্সারের ভ্যাকসিন টিকা তৈরির ক্ষেত্রে প্রাথমিক ট্রায়ালে 100% সাফল্য দাবি করেছেন রুশ বিজ্ঞানীরা। তাদের দাবি সত্যি হলেও অদূর ভবিষ্যতে মারণ রোগটির চিকিৎসা পেতে যাচ্ছে বিশ্ব। শুনতে বিস্ময়কর হলেও এমনটা হতে যাচ্ছে। রাশিয়ার ফেডারেল মেডিকেল ও বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কেভারাসোভ ইন্টার্ন ইকোনমিক ফোরামে এ ঘোষণা দেন। গত রোববার রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। এফএমবি এর দাবি, তাদের তৈরি করা ভ্যাকসিন ক্লিনিক্যালি ব্যবহারের জন্য প্রস্তুত। এন্টোরোমিক্স নামের ভ্যাকসিনটি তৈরি mRNA প্রযুক্তিতে। ঠিক একই প্রযুক্তিতে তৈরি করা হয়েছিল করোনা ভাইরাসের ভ্যাকসিনও। এ প্রযুক্তিতে ভ্যাকসিন ভাইরাসকে দুর্বল ও আক্রমণ করে না, বরং শরীরের কোষকে প্রোটিন উৎপাদনে সহায়তা করে। এ প্রোটিন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়। ভেরোনিকা স্কেভারোসোভ বলেন, গত কয়েক বছর ধরে এ নিয়ে গবেষণা চলছিল। 3 বছর ধরে চলে প্রাথমিক ট্রায়াল। এর ট্রায়ালে দেখা গেছে বারবার দেওয়ার পরও ভ্যাকসিনটি নিরাপদ। এটি অত্যন্ত কার্যকর। অনেক ক্ষেত্রে দেখা গেছে টিউমার সংকুচিত হয়ে যাচ্ছে, কখনো এটা 60 থেকে 80% পর্যন্ত সংকুচিত হয়েছে। এরপর আরেকটি সূত্র দাবি করেছে টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নাকি 100% সফল। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।